এটি ছিল রঙের রাজ্য ও রাজকুমারী মিষ্টির গল্প। এক দেশে ছিল এক রঙিন রাজ্য। রংধনু নদী, রঙিন গাছ, আলো ঝলমলে পাখি আর চারিপাশে শুধু আনন্দের হাসি। তোমরা কি কখনো এমন রাজ্য কল্পনা করতে পারো যেখানকার গাছে গাছে রয়েছে ঝুলন্ত বাতি? আর এই রাজ্যটির নাম ছিল ক্যালেন্ডার, আর সেখানেই থাকতো আমাদের ছোট্ট রাজকুমারী মিষ্টি। সে ছিল মাত্র 15 বছরের এক দুষ্টু মিষ্টি রাজকন্যা। তার ছিল টানা সোজা কালো চুল, বাঁধা লাল ফিতোয়, পরনে গোলাপি জামা দোলা দিচ্ছে হাওয়ায়, আর ছিল গলায় এক ধরনের রংধনু রঙের স্কার্ফ। আর হ্যাঁ, তার ছিল এক অদ্ভুত পোষা এক ছোট্ট ড্রাগন। তার নাম টিকু। টিকু ছিল একেবারে সবুজ রঙের, কিন্তু তার গায়ে ছিল রংধনু রঙের দাগ। যখনই খুশি হতো তার নাক থেকে বের হতো ঝিকিমিকি রঙের ধুলো। তোমরা কি টিকুকে নিজেদের বন্ধু বানাতে চাইতে? একদিন সকালে মিষ্টি রাজপ্রাসাদের বাগানে খেলছিল টিকুকে নিয়ে। তারা হাসছিল, দৌড়াচ্ছিল, গান গাচ্ছিল, কিন্তু হঠাৎ সবকিছু এক ঝটকায় ফ্যাকাশে হয়ে গেল। গাছগুলো মলিন, আকাশ ধূসর, পাখিরা চুপ। মিষ্টি ভয় ফিসফিস করে বলল, টিকু, রঙগুলো কোথায় গেল? তারা বুঝতে পারল রাজ্য থেকে হারিয়ে গিয়েছে সব রং, এবং এই রহস্যের সমাধান তাদেরকেই করতে হবে। এভাবেই শুরু হলো তাদের অ্যাডভেঞ্চার। তারা উড়ে উড়ে পৌঁছলো এক নির্জীব গ্রামে, আলসামির গ্রাম, যেখানে সবাই ধীরে চলে, ধীরে খায়, ধীরে হাসে, কেউ কিছু করতে চায় না। মিষ্টি জিজ্ঞেস করলো, তোমরা কিছু করছো না কেন? হাসছো না কেন? খেলছো না কেন? কেন? এক বৃদ্ধা বললেন, হে রাজকন্যা, আমরা ক্লান্ত, মনের রঙগুলো হারিয়ে গেছে। মিষ্টি একটু ভেবে বলল, চলো দেখি, যদি আমরা একসাথে কিছু করি তবে আবার রং ফিরে আসে কি না। সে টিকুকে নিয়ে শিশুদের নিয়ে আঁকা শুরু করলো মাটিতে, রংধনু, ফুল, গল্পের ছবি। টিকু খুশি হয়ে নাচতে নাচতে বাতাসে ছড়িয়ে দিল রঙিন ঝিলিক। আশ্চর্য, ধীরে ধীরে গাছের পাতা সবুজ, আকাশ নীল, আর মানুষের মুখে ফিরে এলো রঙিন হাসি। তোমরা কি বুঝতে পারলে, আমরা যখন আনন্দে একসাথে কাজ করি তখন আমাদের চারপাশেও ফিরে আসে রং। অবশেষে মিষ্টি আর টিকু ফিরে এলো ক্যালেন্ডারে। পুরো রাজ্য আবার ঝলমল করছে, সবার মুখে হাসি, চারদিকে রঙের উল্লাস। শেষ দৃশ্যে মিষ্টি একটা কালার বোর্ডে লিখলো, যেখানে থাকবে দয়া, খুশি আর চেষ্টা, সেখানে সবসময় ফিরে আসবে রং। টিকু পাশে নেজ নাড়াচ্ছে এবং বলছে, সঠিক।